এই রান্নাটার মতো এত সহজ রান্না দুনিয়াতে আছে কিনা আমার জানা নেই। এতটাই সহজ, এতটাই ইজি এই রান্নাটি করা, আর খেতে যে কি টেস্টি আসলে বলে বোঝানো যাবে না। তো ব্যাচেলর আপু ভাইয়াদের জন্য এই রান্নাটা একদমই তুড়ি মেরে করে নিতে পারবে, এমনই একটি রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এই রান্নাটা সবসময় জন্য একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, যা যা মশলা লাগে আমাদের রান্নায় সেগুলোই। তো এখন দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ দিয়েছি জিরা বাটা। আদা বাটাটা আমি দিব না এই রান্নায়। এই রান্নাটায় আমার কাছে মনে হয় আদা বাটাটা দিলে বেশি টেস্টি হয় না। আমি আদা বাটাটা সবসময় একটু কম খেয়ে থাকি। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে এই রান্নাটায়। তেল দিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব। এতক্ষণ কিন্তু চুলা জ্বালাইনি, সব মশলা একসঙ্গে দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মশলাটা একটু নরম নরম করে নিব, আর সবগুলো মশলা একসঙ্গে মিশে যাবে। তো সেভাবে করে আমি জাস্ট 2 মিনিটের মতো একটু জাল করে নিব এভাবে করে। আর সুন্দর করে একটু অনবরত নাড়তে হবে মশলাটা, নেড়েচেড়ে মিডিয়াম আছে, এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতেও হবে। দেখে বুঝতেই পারছেন মশলাটা একদম কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও একদম নরম নরম হয়ে গিয়েছে। এভাবে করে কষিয়ে এখন আমি উপর থেকে পাবদা মাছগুলো দিয়ে দিব। দেখে বুঝতেই পারছেন পাবদা মাছগুলো উপর দিয়ে এভাবে করে আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিতে হবে। পাবদা মাছটা আমি আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই তো প্রত্যেকটা মাছই আমি এভাবে করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে জাস্ট কোনো নাড়াচাড়া করা যাবে না। আমি এ পর্যায়ে উপর দিয়ে পানি দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দেখে বুঝতে পারছেন পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ এই রান্না একদমই সহজ আর খুব অল্প সময় রান্নাটা হয়ে যায়। তো বেশি পানি দিলে পরবর্তীতে পানি শুকাবে না, মাছটা একদম ভেঙে ভেঙে যাবে, যেহেতু মাছটা অনেক নরম, ভেজে নেওয়া হয় না। এই রান্নাটা ভেজে না নিলে বেশি টেস্টি হয় আমার মতে। তো আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম জাস্ট 2 মিনিটের মতো। এই তো 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে হালকা একটু নিচে লেগে গেছে কিনা সেটা দেখার জন্য হালকা একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের মতো। এই তো 2 মিনিট পরে দেখে বুঝতেই পারছেন রান্নাটা একদমই প্রায় শেষের দিকে। দেখতে খুবই অসাধারণ হয়েছে, একটু হালকা হালকা কালার, একদম বেশি লালও হয় নাই, একদম বেশি হালকাও হয় নাই, মানে মিডিয়াম একটা কালার এসেছে। আর এই মাছটা একদমই নাড়াচাড়া করা যাবে না, দেখতে হবে জাস্ট নিচে লেগে গেছে কিনা এতটুকুই। তো আপনারা চাইলে কড়াই ধরে একটু ঝাঁকিয়ে দিলেও পারেন, তো সেভাবে করে ঝাঁকিয়ে দিলে নিচে লেগে যাবে না। তো আমি সেভাবে করে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম। তো দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতে যে কি অসাধারণ। আসলে ব্যাচেলর বা যে কোনো নতুন রাঁধুনিরা, বিশেষ করে যারা রান্না করতে পারে না, তারা কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারে। অবশ্য অনেকেই আছে দেখা যাচ্ছে সবজি খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। যেদিন আমার হাতে একদমই সময় থাকে না সেদিন আমি এই রেসিপিটি করে থাকি। এই রেসিপিটি করতে জাস্ট সব মিলে 10 মিনিটের মতো সময় লাগবে। আর এত সহজ, এত মজাদার, এত টেস্টি একটা রেসিপি, সহজেই করা যায় তো বলে বোঝানো যাবে না। তো আপনারা চাইলে আপনারা এই রেসিপিটি অন্তত একবার হলে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।